হঠাৎ করে নাটাভূত উধাও হয়ে গেল। লোকে কিছু বুঝতে পারছিল না। চারিদিক দিয়ে যেন কোনো আওয়াজ আসছিল। লোকে জোরে জোরে নাটাভূতকে ডাকছিল, তাও নাটাভূতকে কোথাও দেখতে পাচ্ছিল না। নাটা, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো, যেখানেও আছো তাড়াতাড়ি এসো নাটা। যতই ও চেঁচাচ্ছিল তাও নাটাভূত কোনো কিছু জবাব দিচ্ছিল না। নাটাভূতকে খুঁজতে খুঁজতে সূর্যোদয় হয়ে গেল। নাটাকে খুঁজে বের করতেই হবে। কে জানে ওর সঙ্গে কি হচ্ছে। মায়ের কাছে যদি সাহায্যের জন্য যাই, কিন্তু মা তো ভৈরবাসুর তাণ্ডব জপে বসেছেন। এইটা ভেবে লোকি গ্রামের দিকে এগোলো। গ্রামবাসীরা লোকিকে আজব নজরে তাকাচ্ছিল। লোকি কিছুই জিজ্ঞেস করাতে কেউ কোনো জবাব দিচ্ছিল না। গ্রামবাসীদের চেহারা দেখে মনে হচ্ছিল ওরা একটা ভয় পাচ্ছিল। গাছের তলায় একটা গ্রামবাসী বসেছিল, তাকে লোকি জিজ্ঞাসা করে, আসলে কি হচ্ছে আপনাদের এই গ্রামে? রাত্রে কোনো মানুষ দেখতে পেলাম না, পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল। আমি কোনো মেয়ের গানের আওয়াজ আর কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওই শব্দটা কার? বাবু, তুমি কোনো নতুন মানুষের মতন দেখাচ্ছ তো। তোমার কি যায় আসে? যে কাজটা করতে এসেছো সেইটা করে চলে যাও, চলে যাও এখান থেকে। এমনি বলবেন না, হয়তো আমি আপনার কোনো সাহায্য করতে পারি। আমাদের কোনো সাহায্যের দরকার নেই, আমাকে কিছু জিজ্ঞেস করবে না। যাও, চলে যাও এখান থেকে। লোকি গ্রামে যাকেও জিজ্ঞেস করলো, কেউ কোনো জবাব দিল না। দুপুর হয়ে গিয়েছিল। গ্রামের শেষ গাছের তলায় বসে লোকি ভাবছিল, নাটার বিষয়তে মায়াবী আয়নাতে খুঁজেই দেখতে হবে আমাকে, কিন্তু গ্রামের লোকেদের যা মতিগতি, আমাকে কেউ সাহায্য করবে বলে মনে হচ্ছে না। এটা ভাবতে ভাবতে দুঃখ করে তাকাচ্ছিল। একটা বুড়ি মহিলা লোকির দিকে হেঁটে আসলো। অনেকক্ষণ ধরে আমার বাড়ির থেকে তোমাকে দেখছিলাম বাবা। তুমি তো অন্য লোকেদের মতন দেখাচ্ছ না, একটু অদ্ভুত দেখতে। তোমার মাথায় এই মুকুটটা, তোমার গলায় এই মুন্ডুগুলো, এগুলো দেখে মনে হচ্ছে যে তুমি আমাদের মতন সামান্য মানুষ নয়। তুমি কোনো জাদুঘর নয় তো? দিদা, আমার মন্ত্রতন্ত্রর জ্ঞান আছে, তার সঙ্গে আমি বেতাল মুকুটধারী। হ্যাঁ, আমি তান্ত্রিক, কিন্তু আমি আমার তন্ত্র সাধনা শুধু ভালো কাজের জন্যই ব্যবহার করি। ও, এমন কথা। তাহলে তুমি এমন করে এখানে দুঃখ করে কেন বসেছো? লোকি বুড়ি মহিলাটাকে সবকিছু জানায়। রাত্রে যে কান্নার আওয়াজটা শুনেছিল, অদ্ভুত মূর্তি মণ্ডপে, আর এই মূর্তির থেকে বেরোনো একটা আলোর কথা সব বলল। এইসব হয়েছে দিদা, আমি গ্রামের লোকেদের বিভিন্ন রকমের সমস্যা দেখেছি। সেই সব সমস্যাগুলো আমি আমার মা মন্ত্রকাকির সাহায্যে সমাধানও করেছি। এই গ্রামেরও সাহায্য করতে চাই, কিন্তু এখানে আসল সমস্যাটা কি এইটা জানার চেষ্টা করছি আমি, কিন্তু কেউ ঠিক উত্তর দিচ্ছে না। তার উপরে আমার বন্ধু রাত থেকে নিখোঁজ আছে। ও, আমাদের গ্রামবাসীরা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু এই সমস্যাটাকে মেটাতে পারেনি। তুমি সাহায্য করবে বলছিলে, তাও কেউ মন দিল না তোমার কথায়। আমি তোমাকে আমাদের গ্রামের সমস্যার কথা জানাবো। অনেক বছর ধরে আমাদের গ্রামের উপরে একটা ভূতের ছায়া রয়েছে। শ্মশানের কাছে যে মণ্ডপটা আছে, সেখানে যে মূর্তিটা তুমি দেখলে, ওটা 1000 বছর পুরনো। শ্মশানে একটা খোদাই হচ্ছিল, আমাদের পূর্বজদের ওই মূর্তিটা হয়েছিল। ওরা ভাবলো যে ওটা কোনো দেবীর মূর্তি, তাই ওটার জন্য একটা মণ্ডপ বানিয়ে পুজো পাঠ করতে শুরু করলো। কিছু বছর পরে এক সাধু এসে বলল যে এটা দেবীর মূর্তি নয়, আর এর পুজো করলে খারাপ হবে। তখন থেকে ওই মণ্ডপের কাছে আর কেউ যায় না। কিন্তু কিছু বছর ধরে মধ্যরাত্রে একটা সুন্দর মেয়ের আওয়াজ আসে, কান্নার আওয়াজ। ও মণ্ডপে বসে তন্ত্র মন্ত্রর পূজা করে। যদি সে সময় ওকে কেউ দেখে নেয়, তাহলে সে ভয়ানক দেখতে একটা দুপার বেড়াল হয়ে যায়। সেই সময় অনেক যুবক উৎসুক হয়ে
ওই কাঁদতে থাকা মহিলাটাকে দেখতে গেল সে কে বলে। ওরা সেই আলোটাকে দেখলো, আর সেই বিচিত্র দুপাওয়ালা বেড়ালে বদলে গিয়ে উধাও হয়ে গেল। আস্তে আস্তে করে ওখানে যাওয়া সবাই বন্ধ করে দেয়। বেচারা আমাদের গ্রামের প্রধান আমাদের এই বিপত্তির থেকে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করলো, কিন্তু ওনার নাতিও ওই আলোটাকে দেখে আজও বেড়ালে পরিণত হলো আর কোথাও চলে গেল। বিদঘুটে দু পায়েতে থাকা বিড়াল মানে যেটা আমি রাত্রেবেলা মণ্ডপে দেখেছিলাম, ওইটা আমাদের নাটা নয় তো? আবার আমাদের নাটা আবার বিড়াল রূপে পরিণত হয়ে যায়নি তো? যদি সেই বিড়াল, তাহলে আমাকে দেখে ভয় পেয়ে পালালো কেন? দিদা, সত্যিতে কেউ যদি সেই আলো আর মেয়েটাকে দেখে নেয় তাহলে কি সে বিড়াল রূপে পরিণত হয়? হ্যাঁ বাবা, ওই আলোটা আর ওই মেয়েটাকে যে কেউ যদি দেখে নেয়, ভয়ঙ্কর দেখতে একটা রাক্ষসে বেড়ালে পরিণত হয়। এইভাবে বেড়ালে পরিণত হয়ে যাওয়া লোকটাকে পরের দিন সূর্যাস্তের পরে যদি রুদ্রগঙ্গার জল দিয়ে অভিষেক করা হয়, তাহলেই তারা মানুষ রূপে আসতে পারবে। কিন্তু এই সব 24 ঘন্টার মধ্যে হতে হবে। যদি সময় পেরিয়ে যায় তাহলেও সব সময়ের মতন ওই রূপেই রয়ে যাবে। তাহলে যে আমাকে দেখে পালিয়েছিল সে আমাদের নাটাই হবে। আমাকে ওকে বাঁচাতেই হবে। রুদ্রগঙ্গা জল, সেইটা কোথায় পাবো দিদা? এই গ্রামের কাছে জঙ্গলের পেছনে একটা পাহাড় রয়েছে, ওখান থেকে একটা ঝর্ণা পড়ে। ওই জায়গাতে রুদ্র মহর্ষির আশ্রম রয়েছে। তাড়াতাড়ি ওখানে যাও, ওর সঙ্গে দেখা করো, ওই তোমার সমস্যার সমাধান বলবে। এমন বলার পরে লোকি এক পলকে দেরি না করে বুড়ি মহিলার বলা ওই জায়গাটাতে চলে যায়। লোকি রুদ্র মহর্ষির কাছে গিয়ে ওনাকে সবকিছু বলে আর যে কোনো ভাবে সাহায্য করতে প্রার্থনা করে। যেরম হোক করে আমাদের ছোটকে খুঁজে আপনি বের করুন। কি নাটা ভূত? মানে বিচিত্র বেড়ালটা কোনো মানুষ নয়? না মহর্ষি নয়, ও একটা ভূত, ভালো ভূত। এরপরে লোকি মন্ত্রজানা কাকি আর নিজের পরিবারের কথা বিস্তারিতভাবে জানায়। আমরা বিপদে পড়ে থাকা লোকেদের সাহায্য করি। আমার মা 21 দিনের তপস্যায় আছে। দয়া করে মহর্ষি আপনি আমাদেরকে সাহায্য করুন। নিশ্চয়ই, কিন্তু সূর্যাস্ত হওয়ার আগে নিজের নাটা ভূতকে এইখানে খুঁজে নিয়ে এসো। ঠিক আছে, আপনার কাছে কোনো আয়না থাকলে দয়া করে দিন, আমি ওইখানে দেখে নাটাকে খুঁজে বের করব। এমন কি? ঠিক আছে। এই নাও। এমন বলে একটা আয়না দিল। লোকি বেতাল মন্ত্র জাপ করলো আর এই দর্পণটাকে মায়াবী দর্পণে বদলে নিল আর নাটাভূতকে ডাকতে শুরু করলো। গাব্রাজামা গাব্রাজামাঞ্জো। মায়াবী আয়না, নাটাভূত যেখানে আছে আমাকে দেখাও। কিন্তু মায়াবী দর্পণে শুধু কালো ধোঁয়ার জায়গা, আর কিছুই দেখা যাচ্ছিল না। নাটাভূতের কোনো হদিশ দর্পণে পাওয়া গেল না। এ কি? মায়াবী আয়নাতেও নাটার কোনো খোঁজ খবর নেই। এইসব হচ্ছেটা কি? ভয় পেও না বাবা, সেই বিচিত্র বেড়াল রূপে পরিণত হওয়ার পরে কেউ নিজের আগের জিনিস মনে রাখে না, নিজের নাম পর্যন্ত ওরা ভুলে যায়। তাই তোমার মায়াবী আয়নাতে ডাকার পরেও সাড়া দিয়ে আসছে না। সবকিছু ভুলে যায়, নিজের নাম পর্যন্ত ভুলে যায়। তাহলে এটাই কারণ বেড়াল হয়ে থাকা নাটা আমাকে দেখে ভয়েতে পালিয়ে যায়। এখন কি করা উচিত মহর্ষি? আর কোনো রাস্তা নেই নাকি? আছে, একটা উপায় আছে। এই থলিটা নাও, এতে দুটো জিনিস আছে, হাঁটতে থাকা ইট আর উড়তে থাকা সাপ। ওই থলেটা দিয়ে কি করতে হবে বিস্তারিতভাবে জানালো। লোকি থলেটাকে নিয়ে তক্ষুনি শ্মশানের মণ্ডপের দিকে উড়ে চলে গেল। গাব্রাজামা
গাব্রাজমাঞ্জো। লোকি মন্ত্র জাপ করে বেড়াল ভূতকে ডাকে। আজুম্বা আজুম্বা জম্বরে জম্বু আজুম্বা জামাত পে আজুম্বা কম্বরে কম্বু আজুম্বা আপ্রেকা বাপ্রেকা হাম ফট স্বাহা ফটাফট স্বাহা। বেড়াল ভূত উড়ে এসে কিছুক্ষণের মধ্যে লোকির সামনে এসে বসলো। লোকি বেড়াল ভূতকে যা কিছু হয়েছিল সেসব বলল, আর তারপর বলল, যেরম হোক করেও সূর্য অস্ত হওয়ার আগে আমাদের নাটাকে খুঁজে বের করতে হবে। এ কি নাটক বেড়ালে বদলেছে? ও কি বেড়াল জাতির সাথে বদলা নিতে চায়? আচ্ছা বলো আমাকে কি করতে হবে? আমি আকাশে উড়তে উড়তে দেখতে থাকবো, তুমি ইটের অনুসরণ করে যেতে থাকো। যেই নাটাকে দেখতে পাবে জোরে চেঁচিয়ে দিও, আমি বাকি দেখে নেব। এরকম বলে ইটটাকে মাটিতে রেখে রুদ্র মহর্ষি যেমন ভাবে হাততালি দিতে বলেছিল সেসব বাজিয়ে ইট ইট, ও মায়াবী ইট, রাস্তা দেখিয়ে দাও। চিটক চিটক কর চারিদিকে ঘুরে যাও। গিটুক গিটক কর মাথাটা ঘুরিয়ে দাও। পটক পটক কর রাস্তা দেখিয়ে দাও। যেই লোকি মন্ত্রটা জাপ করলো, ইটটা এগোতে থাকলো জঙ্গলের দিকে। লোকি আকাশে উঠতে উঠতে রুদ্র মহর্ষি যে থলেটা দিয়েছিল সেটা ধরে দেখে বেড়াল ভূত ইটের অনুসরণ করতে করতে যাচ্ছিল। বেড়াল ভূতের মন্ত্রশক্তি ওই বিচিত্র রূপের বেড়ালের উপরে কাজ করছিল না। লোকি তাড়াতাড়ি এসো, আমি একে ধরতেই পারছি না। অনেক চেষ্টা করার পরে ওই বেড়ালটাকে বেড়াল ভূত ধরতেই পারলো না। ওই চিৎকারটাকে শুনে তাড়াতাড়ি লোকি থলের থেকে কাঠের সাপটা বার করে ওর কানে একটা মন্ত্র পড়ে গেল। सर्व सर्प विभुन विसर्गा सर्व मार्गक बंधि विभूति चंद्र मंद्र तंद्र पंद्र वंद गंद्र कंदल बंधी विभ्रम भ्रम विभ्रम भ्रम तल भल तल ग्रम ब्रम भ्रम। যেই লোকি মন্ত্রটা জাপ করলো, কাঠের সাপটা নড়ে উঠল, একটা তীরের আকারে বদলে আকাশে উঠতে উঠতে এসে ওই বিচিত্র বেড়ালটাকে চারিদিক দিয়ে ধরে জড়িয়ে নিল। লোকি তক্ষুনি নিচে নেমে আসলো। বন্দী হয়ে থাকা বিচিত্র বেড়ালটাকে ধরে নিয়ে সন্ধে অবধি রুদ্র মহর্ষির আশ্রমে পৌঁছে যায়। রুদ্র মহর্ষি কমণ্ডল থেকে জল বার করে ওই বিচিত্র বেড়ালের অভিষেক করল। ওই দু পায়ের ভয়ঙ্কর বেড়ালটা নাটা ভূতে পরিণত হয়। আমি তো কিছু দেখতেই পারছি না। সবাই নাটা ভূতকে দেখতে পায় না গুরুমশাই, আপনার এই উপকার আমি ভুলতে পারবো না। এতে আমার কোনো মহানতা নেই। আমার গুরু এইটা আমাকে শিখিয়েছিলেন। এই গ্রামের সমস্যা সমাধান করার জন্য অনেক লোকই এসেছিলেন, কিন্তু ওরা সফল হতে পারেনি। কিন্তু এমন বিচিত্র বেড়াল রূপে পরিণত হয়ে থাকা লোকেদেরকে গুরুকে ঠিক করতে অনেক বছর লেগে গেল। উনি মরার আগে নিজের এই বিদ্যাটা লোকেদের ভালোর জন্য আমাকে দিয়ে গেছিলেন। সেই সমস্যাটা কি গুরুমশাই? রাত্রেবেলা সুন্দর রূপে এসে গ্রামে শোক গান গেয়ে ঘুরে থাকা কোনো মানুষ নয়, ওইটা একটা পিশাচ। আমার গুরু মশাই দাদুর সময় থেকে এই পিশাচটাকে মারার চেষ্টা চলেছে। এই সুন্দর রূপ নিয়ে রাত্রেবেলা গ্রামে ঘুরে বেড়ায় আর মণ্ডপে ধুনেত্রা মূর্তির পুজো করে। যদি কেউ ওকে এইভাবে পুজো করতে দেখে না, তাহলে সে দু পা বেড়াল রূপে পরিণত হয়ে যায়। এ কেন শীতলা ধুনেত্রা মূর্তির পুজো করে এইটা কেউ জানে না, আর কেউ জানতেও পারে না। আমার গুরুর অনুসারে শুধু দিনের বেলায় পাহাড়ের পেছনে থাকা জঙ্গলে একটা ভগ্নাশেষের মধ্যে সে পিশাচ রূপে থাকে, আর যখন এ পিশাচ রূপে থাকে
তখনই একে মারা যেতে পারে। একে কোনো সাধারণ মনুষ্যই মারতে পারবে। যখন এ রাত্রেবেলা মানুষ রূপে থাকে তখন এর কেউ কিচ্ছু করতে পারবে না। পিশাচ রূপে গলায় একটা হৃদয় আর নাভির দিকে একটা হৃদয়, দুটো হৃদয় থাকে। একে মারার জন্য কোনো মন্ত্রতন্ত্র, কোনো অস্ত্রশস্ত্র, কোনো ভূত পিশাচ কারো সাহায্য নেওয়া যাবে না। শুধু সাধারণ মানুষ রূপে একে মারতে হবে। একে মেরে ফেললে গ্রামের সমস্যা শেষ হয়ে যাবে। এর কারণে কত লোক নিজের সব ভুলে বিচিত্র বেড়াল হয়ে গ্রামের জঙ্গলে ঘুরছে। ওরা বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না। এমন নিখোঁজ হয়ে থাকা লোকেদের প্রিয়জনেরা এই গ্রামে একটা জ্যান্ত শবের মতন বেঁচে আছে। তাই ওই গ্রামের লোকেরা নতুন লোকেদের সঙ্গে কথা বলে না। মহারিষি, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার প্রাণও চলে যায় আমি এই পিশাচকে শেষ করেই ফিরে আসব। এই গ্রামকে এই পিশাচের হাত থেকে মুক্তি দেব। ঠিক আছে, আমি আগেই বলেছি তো, তন্ত্রমন্ত্র দিয়ে মারতে পারবে না, মারা উচিত না, এমনকি শস্ত্ররও ব্যবহার করতে পারবে না। বুঝে গেছি মহারিষি, আমি সাধারণ রূপে একে শেষ করে দিয়ে আপনার কাছে ফিরে আসব। এমন বলে লোকি, নাটা ভূত আর বিড়াল ভূত রুদ্র মহারিষি যেদিকে যেতে বলেছিল সেদিকে উড়ে গিয়ে পিশাচের খোঁজে লেগে পড়ে। তার হৃদয়ের স্পন্দন আমি শুনতে পাচ্ছি। বিড়াল, আমার বেতাল মুকুটটা তুমি নিয়ে নাও, আমি গিয়ে ওকে শেষ করে দিয়ে ফিরে আসছি। এমন বলে লোকি ওই অন্ধকার গুহায় চলে যায়, যেখানে পিশাচের দুটো হৃদয়ের আওয়াজ শোনা যাচ্ছিল। লোকি নিজের চারটে হাত দিয়ে পিশাচের দুইটা হৃদয়ে হামলা করে একই সময় রুদ্র মহারিষি যেভাবে বলেছিলেন ওই পিশাচের দুটো হৃদয়কে একসাথে চিপে দেয়। তখনই পিশাচ ছটফট করে মরে গিয়ে ভস্ম হয়ে যায়। বেড়াল ভূত লোকিকে মুকুটটা ফেরত দিয়ে দেয়। বেতাল মুকুট ধারণ করার সাথে সাথে লোকির দুটো হাত এসে যায়, দুটো পাখনা গজায়। তার মধ্যে বন্দি বনে থাকা বউটা মায়ারূপে উড়ে চলে যায়। লোকি বেড়াল ভূত নাটা ভূত ওর পিছু ধরে নেয়। দুর্নিদ্রার মূর্তিটাকে বেতাল মুকুট প্রাপ্ত লোকে ছুতে পারলো না, তাহলে আমি কি করে পারবো? এই দুর্নিদ্রার মূর্তিটা কি?